টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ওগো আল্লাহ, আমার বাবা আমারে মারি দিত দুনিয়ার লেখাপড়া না করার কারণে, দুনিয়ার কাজ কর্ম না করার কারণে, কিন্তু আমারে কোনদিন ওই নামাজের জন্য মার দেয় নাই, ওই কোরআন পড়ার জন্য মার দেয় নাই, ওই মক্তবে যাওয়ার জন্য কোনো মার দেয় নাই। আল্লাহ গো, আমার বাবা ওই তাবলীগের মধ্যে যাইয়া কুরআন হাদিসের কথা শুইনা নিজে নিজে আমল করেছে। ওই চরমনের ময়দানে গিয়া সুন্দর সুন্দর কথা শুনিয়া আমল করতেছে। ওই জামাত ইসলামের আলোচনা শোনার কারণে সেখানে আমল করার জন্য নিজে ইচ্ছা করেছে। ওগো আল্লাহ, আমার কি অপরাধ? আমার বাবা তো আমারে শেখায় নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা যা যা ওই সন্তানের বাবাকে সামনে নিয়ে আয়। সামনে আনার পরে বলা হবে, ও বাবা, তুমি দুনিয়ার ভিতরে তোমার ছেলেকে দুনিয়ার কাজের জন্য মার দিলা, কিন্তু আখিরাতের জন্য মার দিলা না। আজকে তুমি এরকম শুয়ে দাও, তোমার বুকের উপরে পা দিয়ে ওই সন্তান জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। জন্য সবাই মুসলমানের মতো আওয়াজ করে ইমানি শক্তি দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে পাঠাইছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এই কারণে পাঠাইছি। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে আমি আল্লাহ তাআলা যদি ইবাদত করতে পারো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মেনে চলতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে এবং নবীর তরিকায় চলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে শান্তি দান করবে এবং আখিরাতেও শান্তি দান করবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন
আল্লাহ তাআলা আমাদেরকে রূহ জগতের ভিতরে রাখছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইতে চাই। আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহকে তোমার রব নই? সঙ্গে সঙ্গে বান্দারা উত্তর দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন, যেহেতু আমি আল্লাহ তাআলা তোমার রব, আমি আল্লাহ তাআলা তোমাক দিব সব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। একদিনও বলি নাই আমার আসমান, একদিনও বলি নাই আমার জমিন, একদিনও বলি নাই আমার চাঁদ, একদিনও বলি নাই আমার নক্ষত্র, একদিনও বলি নাই আমার গাছ, একদিনও বলি নাই আমার নদী, একদিনও বলি নাই আমার খাল, একদিনও বলি নাই এই দুনিয়ার সব কিছু আমার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা একটা মায়ার ডাক দিয়েছি। সেই মায়ার ডাকটা কি জানো? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা অন্য কোনো ডাক দিই নাই, আমি আল্লাহ ডাক দিয়েছি ইবাদিয়াল্লাযীনা আসরাফু। হে আমার বান্দা, তুমি দুনিয়ার সব কিছু ভোগ করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে প্রত্যাবর্তন হও। তুমি তোমার নফসের উপরে, তুমি তোমার নফসের কারণে ধোঁকায় পড়ে গেছো, গুনাহে লিপ্ত হয়ে গেছো, কোনো সমস্যা নাই। দুনিয়ার ভিতরে এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলে একটা ডিলেট নামে অপশন আছে, আছে না নাই? ডিলেট নামে অপশন আছে। বলে একটা ডিলেট নামে অপশন চিপার কারণে সঙ্গে সঙ্গে মোবাইলের মেমোরির ভিতরে যা কিছু আছে সব কিছু ডিলেট হয়ে যায়। বলে বড় মোবাইল যারা চালায়, এই বড় মোবাইলের ভিতরে একটা রেজিস্টার নামে শব্দ আছে। বলে ওই রেজিস্টারে যখন চাপ দেয় সমস্ত কিছু ডিলেট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা এত কিছু বানাইলাম, আমি আল্লাহকে বান্দার জন্য রেজিস্টার নামক শব্দ বানাই নাই, ডিলেট নামে শব্দ বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সেটাও বানাইছি। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলতে সেই জিনিসটা কি রাসূল আকরামের মাধ্যমে বলে দেন, আত-তায়ু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বলেন না আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, বলে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ হয়েছে টাকার পাগল, আজকে মানুষ হয়েছে বাড়ির পাগল, আজকে মানুষ হয়েছে নারীর পাগল। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আজকে টাকা দিবেন তো সব ঠিক, আজকে টাকা দিতে পারবেন না তো সাদা মুখটাও কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সম্পর্কগুলো হয় টাকার জন্য। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, টাকা দিয়ে আপনি আমি আপনা আমার দুনিয়ার সব কিছু কিনতে পারি, কিন্তু টাকা দিয়ে মান সম্মান কিনে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মান সম্মান একমাত্র দেয় কে? একমাত্র দেয় কে? এই জন্যে আপনাকে আমাকে মনের ভিতরে নিয়ত করতে হবে, প্রতিভা ধারণ করতে হবে, আপনাকে আমাকে আজম বিল জজম করতে হবে। বলে আপনি মানুষ, আমি মানুষ, আপনা আমার মতো শ্রেষ্ঠ পৃথিবীর ভিতরে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, মানুষের মতো শ্রেষ্ঠ আর পৃথিবীতে কোনো ব্যক্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি মানুষকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ না বানাইতেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে তার ব্যাপারে কথা বলতেন না। আজকে যুবক ভাইয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াইতেছে। এই যে এত বড় একটা মজলিস, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব আয়েতে ইস বাগ মে और भर के दामान ले चली। अल्लामा रूमी रहमतुल्लाह अलैहि बोलेन, बागे दुनिया माइना होगा कोई मुस्सा खुश नसीब। ওই বান্দাদের জন্য সবচেয়ে ভালো কপাল এই বদেশ্বরী
জামে মসজিদের উদ্যোগে যেই বান্দারা আজকে মাহফিলের আয়োজন করেছে, আমি এই ময়দান থেকে বলতে চাই, ও বাবারা, ও যুবক ভাইরা, ও পদ্মায় মারা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে আজকে অনুরোধ করে যাই রে, বলে তোমাদের এলাকার ভিতরে এমন একটা জান্নাতের সমাবেশ করেছে, বলে এই জান্নাতের সমাবেশের কথা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলে ওই দুনিয়ার ভিতরে যাওয়ার পরে বান্দা যদি আমল করতে পারে, কিছু দামানের ভিতরে নিয়ে আসতে পারে, বলে কাল কিয়ামতের দিন আয়াতে ইসবাক মে আওর ভরকে দামান লে চলি। আমি দুনিয়ার ময়দানে গেছিলাম, দুনিয়ার ভিতরে আমল করেছিলাম, ওই আমল নিয়ে আসছি, ফেরেশতারা বলবে তোমার জন্য ওয়েলকাম, তোমার জন্য স্বাগতম, আজকে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা এই বদেশ্বরী জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল করলো, কিন্তু যুবক ভাইয়েরা মাহফিলে আসলো না, মা বোনরা বাজার ঘাট করতে করতে ব্যস্ত হয়ে গেল, বলে কাল কিয়ামতের দিন ওই বান্দা আর ওই বান্দিরা আফসোস করবে, বাগে দুনিয়া মাইনা হোগা কই মুসা বন নসিব, আমার মতো খারাপ কপাল আর পৃথিবীতে কারো নাই। বদেশ্বরী মাহফিল হয়েছে, আমি ওখানে উপস্থিত হতে পারি নাই, দুনিয়ার ধোকার কারণে, শয়তানের ধোকার কারণে, দুনিয়ার মহব্বতের কারণে ওই বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইছিলাম, আমি মাহফিলে বসতে পারি নাই। তখন নিজে নিজে উত্তর দিবে, আয়াতে ইসবাগ মে আওর খালি দামান লে চলি, আমার পকেটের ভিতরে কোনো আমল নাই, আমার পকেটের ভিতরে কোনো আমল নাই। আতার জন্য ফেরেশতা বলবে তোমার জন্য না খোঁজ খবর, তোমার জন্য জাহান্নাম, বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমি কবরের দিকে ধাবিত হইতেছি, এই জন্য এক শায়ের বলেন, হাত চানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি, আমার বিছানা আমারই মাঝে, আমার মাঝে রবে যুগ যুগ ধরে, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন, হাড়ের ভিতর হাড় ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়েতে কাঁপে, পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তাহার হয় না কহুস, ভয় নেই ভয় নেই হলে নেককার, শাস্তি তো পাবে হলে বৎকার, কবর পথের যাত্রী সবাই হবে খেয়া পার, ঈমান আমল শক্ত হলে ঠেকবে না সে আর। আপনার আমার ঈমান আমল যদি ঠিক হয়ে যায়, তো আপনার আর আমার কোনো চিন্তা নাই। হাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে, বলেন না আল্লাহু আকবার। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, এমন সন্তান দে রে মৌলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। আজকে সন্তান আপনি আমি লালন পালন করতেছি, কামাই না করলে মাইর দি, পড়ালেখা না করলে মার দি, বলে স্কুলে না গেলে মার দি, কিন্তু ওই সন্তান মসজিদে যায় না, ওই সন্তান নামাজ পড়ে না, ওই সন্তান মক্তবে যায় না, ওই সন্তান এরকম কোরআন হাদিস শিখে না, ওই সন্তানের জন্য আপনি আমি মায়ের পিট করি না। কথা বলেন ঠিক কিনা? বলে কাল কিয়ামতের দিন এই সন্তান না আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও গো আল্লাহ, আমার বাবা আমারে মারি দিত, দুনিয়ার লেখাপড়া না করার কারণে, দুনিয়ার কাজ কর্ম না করার কারণে, কিন্তু আমারে কোনদিন ওই নামাজের জন্য মার দেয় নাই, ওই কোরআন পড়ার জন্য মার দেয় নাই, ওই মক্তবে যাওয়ার জন্য কোনো মার দেয় নাই। আল্লাহ গো, আমার বাবা ওই তাবলীগের মধ্যে যাইয়া কুরআন হাদিসের কথা শুইনা নিজে নিজে আমল করেছে, ওই সরমনের ময়দানে গিয়া সুন্দর সুন্দর কথা শুনিয়া আমল করতেছে,
ওই জামাত ইসলামের আলোচনা শোনার কারণে সেখানে আমল করার জন্য নিজেই ইচ্ছা করেছে। ওগো আল্লাহ, আমার কি অপরাধ? আমার বাবা তো আমারে শেখায় নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা যা যা ওই সন্তানের বাবাকে সামনে নিয়ে আয়। সামনে আনার পরে বলা হবে, ও বাবা, তুমি দুনিয়ার ভিতরে তোমার ছেলেকে দুনিয়ার কাজের জন্য মারি দিলা, কিন্তু আখিরাতের জন্য মারি দিলা না। আজকে তুমি এরকম শুয়ে দাও, তোমার বুকের উপরে পা দিয়ে ওই সন্তান জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে সন্তানের জন্য আপনি আমি কত কষ্ট করে, আপনি আমি কাজকর্ম করে আপনি আমার সন্তানদেরকে লালন পালন করি। কাল কিয়ামতের দিন এই সন্তান আপনি আমার জন্য আযাবের কারণে হয়ে যাবে, আপনি আমার কাঠগড়ার ভিতরে দাঁড় হয়ে যাবে। আমাদের এলাকার একজন বয়োজ্যেষ্ঠ আলেম তিনি বলতো, মাইয়া সোয়া হইল ঝামেলা, এদের জন্য দিতে হয় কামলা। কাল কিয়ামতের দিন এই ব্যক্তিরাই আমার বিরুদ্ধে করবে মামলা। কথা বলেন ঠিক কি না? মাইয়া সোয়া হইল ঝামেলা, এদের জন্য দিতে হয় কি কামলা। কাল কিয়ামতের দিন এরা আমাদের ভিতরে আমাদের জন্য আমাদের বিরুদ্ধে করবে মামলা। তখন আমাদের উপায় আর হবে ভাই? কিছু যুবক ভাই আছে, ভাই আমার চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করি আমি ফাইট, চামড়া হয়ে যায় ঢিল, তখন দিব আল্লাহর সাথে মিল। এরকম কিছু যুবক আছে না নেই? আমাদের সামনে কত যুবক। এই যে কিছুদিন আগে একজন কোরআনের হাফেজ সাইফুর রহমান তকি ভাই সামান্য মশা, ডেঙ্গু মশা কামড়ানোর কারণে সে মৃত্যুবরণ করলো। সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ সাইফুর রহমান তকি ভাই, নেটের ভিতরে সার্চ দিবেন, সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারো না, আর আল্লাহর সাথে ফাইট করতে চাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চাইছে। আল্লাহ বলল, মুসা আমার সাথে দেখা করা এত সম্ভব না, এত সহজ ব্যাপার না। আগার এক মুয়েসর এবার তর পরাম ফরগে তাজাল্লি বাসুজত পরাম। শেরের ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কয় জিবরাইল আলাইহিস সালাম বলল, আগার এক মুয়েসর এবার তর পরাম ফরগে তাজাল্লি বাসুজত পরাম। হে নবী, আমি যদি আরেকটু সামনে যাই, আমার যে 600 ডানা আছে সমস্ত ডানা আল্লাহর নূরের তাজাল্লির কারণে সব ভস্ম হয়ে যাবে, এগুলো সব জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। এই জন্য আমি আর এক কদম সামনে অগ্রসর হতে পারবো। তাহলে আল্লাহর সাথে কি ফাইট করা যাবে ভাই? এই জন্যে আপনা আমার দুই সময় বান্দা ভুল ভাঙ্গে। এক সময় হলো বান্দা দুনিয়ার ভিতরে যখন সফর করবে, কি করবে ভাই? সফর করবে। বলে সফরে বান্দার ভুল ভেঙে যায়, আরেকটা ভুল ভাঙে বান্দার কবরে। যখন সফরে ভুল ভেঙে যাবে তখন সংশোধন করার সুযোগ আছে। আর যদি কবরে ভুল ভেঙে যায়, ওই বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ আমার একটু সময় দাও না, আমি দুনিয়ার ভিতরে যাইয়া দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়া আমি তোমার ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, তো আল্লাহ তাআলা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাবারা, এই ভদেশ্বরী জামে মসজিদের যে উদ্যোগে আপনাদের মাহফিল হইল, আপনারা নিয়ামত মনে করিয়া আপনারা এখানে সবাই দলবদ্ধ হইয়া চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। আমি আপনাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করব, এবং ওই সুদূর ঢাকা থেকে যারা মেহমান এসেছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। এই মঞ্চ থেকে বলে যাই, যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে সর্বশেষ মেসেজ, এই সময় যুবক ভাইদেরকে সংশোধন করার দরকার আছে, যুবক বোনদেরকে সংশোধন করার দরকার আছে। আপনারা বাবা মা কিছু বুঝেন না, তাদেরকে একটা করে টাচ মোবাইল নিয়ে দিয়েছেন, বলে এই টাচ মোবাইলে তারা ধ্বংস হয়ে যাইতেছে, ফ্রি ফায়ারে ধ্বংস হয়ে যাইতেছে, ক্যাসিনোয় ধ্বংস হয়ে যাইতেছে, প্রেম ভালোবাসায় ধ্বংস হয়ে যাইতেছে, পরকীয়ায় ধ্বংস হয়ে যাইতেছে, সংসারগুলো নষ্ট হয়ে যাইতেছে। একমাত্র কারণ হলো ঠিক কিনা?
এই জন্য গার্জিয়ানগুলোকে আমি হাত জোড় করে অনুরোধ করব, পা জোড় করে অনুরোধ করব, বাবারা আপনাদের সন্তানদের খবর আপনারা নেন, স্কুলে যায় তারপরও খবর নেয়, কলেজে যান তারপরও খবর নেন, বলে একটু ঘুরতে গেছে তার জন্য খবর নেন, বলে কাল কিয়ামতের দিন এই সন্তান আপনা আমার বিরুদ্ধে যদি মামলা করে এই সন্তানের তদারকি করার জন্য আপনা আমার দরকার আছে না নাই? এই জন্য সবাই তদারকি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।